যা টেনশনে আছি আমরা, কিন্তু সব ছিল বড়দের, বাচ্চাদের ছিল না। চলো এবার আমরা এটা খুলে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে আমি এখন দুপুরবেলার থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 12টা। তো আজকে সকাল থেকে অনেক কাজ করেছি। আজকে ব্রেকফাস্টে করেছিলাম পরোটা, আর তার সঙ্গে কালকের ছিল ফুলকপি আলুর তরকারি। তো এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর ঘর ঝাড়ু পোছা দিলাম, ব্রেকফাস্টের যা বাসনপত্র ছিল ওগুলো ধুলাম, ধুয়ে তারপরে মেশিনে কাপড় দিলাম। তারপর কি করলাম, তারপর ফুল গাছের পরিচর্যা তো আছে, এটা আলাদা কথা। তো ওইসব করলাম, করে তারপরে আমি গেলাম স্নান করে এলাম। এসে পুজো টুজো দেওয়া হলো। তারপরে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শুরু করি। তার আগে আমি পালং শাক ধুয়ে রেখেছি স্নানে যাওয়ার আগেই। তারপরে আর কি করলাম, স্নান থেকে এসে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি ডাল ভাতটা বসিয়ে এসেছি। এসে তারপরে আমি ভাবলাম না, ভিডিওটা আজকে আমি এখন শুরু করি, নাহলে আরও বেশি লেট হয়ে যাবে। আর এখন যেহেতু আমার ওই যে হেল্পিং হ্যান্ড যে আমার ঝাড়ু পোছা দিতে আসে, ও তো এখন পার্মানেন্টলি ওকে আমি বন্ধই করে দিয়েছি। 1-2 মাসের জন্য তো ওকে আমি এখন নেবই না, কারণ যা টেনশনে আছি আমরা, আমাদের চারপাশে একদম কেসেস ভরে গেছে পুরো। প্রথমে তো আরও 2-3 জন ছিলই। তো আমার কাছে পড়তে আসতো একটা বাচ্চা, ওর বাবার। তখন শুনেই আমি সঙ্গে সঙ্গে টিউশন বন্ধ করে দিয়েছি, সবার প্যারেন্টসকে মেসেজ করে দিয়েছি যে এখন কিছুদিনের জন্য অ্যাটলিস্ট আমি এটা বন্ধ করছি। অ্যাটলিস্ট 1 মাস তো বন্ধ থাক, তারপর সিচুয়েশন যখন যা হবে তখন ওই হিসাবে আমরা ডিসিশন নেব। তারপরে গতকালকে শুনলাম আমার ফ্লোরেরই আরও একটা বাচ্চার হয়েছে, ছোট 9-10 বছরের বাচ্চা। তো তারপর থেকে খুবই টেনশন, মানে কি বলার না, এত টেনশনে আছি। আর গতবার যখন এপ্রিল মেতে যখন খুব বেশি কেসেস হলো, তখনও আমাদের অ্যাপার্টমেন্টে বেশ কেস ছিল, কিন্তু সব ছিল বড়দের, বাচ্চাদের ছিল না। এই প্রথম একটা বাচ্চার হয়েছে আমাদের অ্যাপার্টমেন্টে। তো আমি না খুব ভয় পেয়ে গেছি। আর জানোই তো মায়ের মন, আর আমি একটু বেশি বেশি ভাবতে থাকি, খুবই বেশি বেশি চিন্তা করতে থাকি। তো বাচ্চাকে আমি তো আমার অভ্রকে তো কবের থেকে আমি নিচে পাঠাচ্ছি না খেলতে, আর এই বাইরেও খেলতে যেতে দিচ্ছি না। ওর বাবার সঙ্গে যা ও খেলাধুলা করছে, করিডোরেই ধরো ক্রিকেট খেলছে বা এইসব করছে, কিন্তু নিচে কখনোই আমি পাঠাচ্ছি না। অনেক দিন থেকে, যখন থেকে কেস ধরা শুরু হয়েছে 1-2, তখন থেকে আমি ওকে ওর বন্ধুদের সঙ্গে আর কি খেলা বন্ধ করে দিয়েছি। কিন্তু হলে কি হবে, এত ভয় করছে এখন, কিভাবে যে ছড়াচ্ছে ভগবানই জানে। আমরা কোথাও যাচ্ছি না, সারাক্ষণ ঘরের মধ্যে আছি, বাজার টাজার সব অনলাইন করছি, কিচ্ছুর জন্য আমরা বেরোচ্ছি না। কিন্তু হলে কি হবে, খুবই টেনশন, মানে খুবই টেনশনে আছি। আর দেখো আমাদের তো ভ্যাকসিন হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের তো ভ্যাকসিন হয়নি। আর অভ্রর এমনিও একটু ইমিউনিটিটা কম, ওর শরীর টরীর খারাপ হতেই থাকে আর কি, জ্বর কাশি সর্দি এসবও চলতেই থাকে। তো এই জন্য আমি খুব ভয়ে ভয়ে, মানে কি বলবো আর। আর তোমরা যারা মা তারা তো বুঝবেই কি চলতে থাকে মায়ের মনে, এই আর। তো চলো ভিডিওটা আজকে শুরু করছি। আজকে আমার গতকালকে এসছে অ্যামাজন থেকে কিছু জিনিস। তো ওগুলো আমি খুলিনি, স্যানিটাইজ করে রেখে দিয়েছি ওই সামনের ঘরের খাটের তলায়। তো ওইটা থাকবে 24 ঘন্টা। তো আজকে দুপুর দিকে আমি ওটা খুলবো, ভাতটা খেয়ে তারপর ওটা আমি খুলবো, দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করবো কী কী এসছে অ্যামাজন থেকে। তো চলো এবার আমি যাই রান্নাঘরে গিয়ে আমি রান্নাটা, ওই যে আমার প্রেশারের সিটি পড়লো, ভাত বসিয়ে এসেছি বললাম না। তারপরে ভাতও বসিয়েছি, ডালও বসিয়েছি। তো কি বলছিলাম, আচ্ছা, হ্যাঁ। তো ওই অ্যামাজন থেকে কী কী এসছে ওগুলো খুলবো, প্যাকেট দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর খুলবো ভেবেছি। তো এখন আমি যাব রান্নাঘরে। তো পালং শাক আমি ধুয়ে রেখেছি, আর প্রন রান্না করব। প্রন মানে লাউ চিংড়ি করবো, এটা অভ্রর খুবই ফেভারিট লাউ চিংড়ি। তো ওইটা করব আমি আজকে। আর ডাল তো করেছি, আর দেখি আর কিছু করবো না, তো এমনিই হয়ে যাবে। আর তার আগে আমি এখন যাব কাপড় মেলতে। বললাম না সকালে মেশিনে কাপড় দিয়েছি, তো ওটা হয়ে গেছে ধোয়া। তো যাবো এবার কাপড়টা মেলে আসবো, ততক্ষণে ভাত তো হয়েই গেছে আর ডালটাও হয়ে যাবে ততক্ষণে। তারপরে এসে চটপট করে, লাউটা তো হতে বেশি সময় লাগবে না, চটপট করে হয়ে যাবে লাউ চিংড়ি। এই তো। তো চলো যাই, এবার কাপড়টা মেলে তারপর আমি যাব রান্নাঘরে। তো চলো। এই দেখো এদিকে অভ্রর ক্লাস চলছে, আর এখন বাজে 12টা, তো 12:30 অবধি ওর ক্লাস চলবে। আর এই দেখো 1 বালতি কাপড় আছে। আর হয়তো এই দিকের ব্যালকনিটা আমি কখনো তোমাদের দেখাইনি। এখানে আমার একটু গাছপালা আছে, এই দেখো 2টা এরিকা পাম আছে 2 দিকে, আর মাঝে আছে কিছু অ্যালোভেরা আর কিছু তোমার পাতাবাহার আর কি যাকে বলে।
কারণ এই এই ব্যালকনিটাতে তেমন একটা রোদ পড়ে না, তো এর জন্য ফুল গাছ হয় না। ফুল হতে গেলে রোদ লাগে, তো রোদ পড়ে না দেখে এখানে ফুল গাছ হয় না। আর সবগুলো গাছকে নিয়ে ওই দিকের ব্যালকনিতে রোজ রোজ রোদে দেওয়া তো পসিবল না। তো এর জন্য আমরা শুধু এই ব্যালকনিটার জন্য যেগুলো পাতাবাহার আছে, যেগুলোতে রোদ না হলেও চলে, সেই ধরনের গাছগুলো রাখি। আর তুলসী প্লান্টও আছে, কিন্তু তুলসীগুলো রোদ না পেলে কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, আছে এখন অবধি আমার 2-3টে তুলসী গাছ। আর যেহেতু এখন জাস্ট গরমটা পড়ছে, তো এখন আমরা আরও কিছু গাছপালা কিনে আনবো। আর শীতকালে সব গাছের পাতা ঝরে যায়, তো তেমন একটা গাছপালা এখন নেই। ফেব্রুয়ারি আস্তে আস্তে আমরা আরও কিছু গাছপালা কিনে আনবো, তখন হয়তো তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব। আর এইদিকে দেখো আমি চটপট করে কাপড়গুলো মেলে নিচ্ছি। কাপড় মেলা হয়ে গেছে আমার। এবার এই স্ট্যান্ডটাকে আমি ওপরে তুলে দিচ্ছি। এই দেখো, এবার নিচে আর হাঁটাচলা করতে কোনো অসুবিধে হবে না। এটাকে নামিয়ে কাপড়টা মেলি, তারপরে এটাকে উপরে তুলে দিই। আর এদিকে দেখো, আমি তোমাদের বললাম যে আমার ডাল ভাত অলরেডি হয়ে গেছে। আর ডালটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু প্রেশার কুকারে একবারই ডালটা বসিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে। আর এখন শুধু আমি আরও একটু এটাকে জল দিয়ে ফুটিয়ে নেব, কারণ প্রেশার কুকারে একসঙ্গে বেশি জল দিয়ে যা ডালটা বানানো যায় না, নাহলে ওপর থেকে একদম বেরিয়ে গ্যাস ট্যাস সব নোংরা হয়ে যায়। এই জন্য ঘন করে যতটুকু জল লাগে সেদ্ধ হতে, ততটুকু জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আরেকটু গরম জল দিয়ে আমি ফুটিয়ে নেব। আর এই দেখো, চিংড়ি মাছ যে বললাম আমি লাউ চিংড়ি করব, তার জন্য চিংড়ি মাছটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, কিন্তু এটার থেকে বরফটা পুরোপুরি গলেনি। যাই হোক, আমি জল দিয়ে নেব, তাহলে গলে যাবে এটা। আর এখানে আমি পালং শাকও বেছে ধুয়ে রেখে গেছিলাম। এবার শুধু আমি প্রিপারেশনটা নেব। আর এদিকে দেখো, লাউ কাটতে নিচ্ছি আমি পটাপট করে। লাউ কাটবো, তারপর পালং শাক কাটবো। আর বেশি কিছু আজকে তো আর রান্না করব না, বললামই তোমাদের। শুধু লাউ চিংড়ি করব আর পালং শাকটা করব। আর পালং শাকটাও আজকে আমি একদমই সিম্পলভাবে করব। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, ওটা কিন্তু খেতে দারুণ লাগে। লাউটা কেটে নিয়েছি, এবার আমি পালং শাকটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি করার দরকার নেই, রাফলি চপ করলেই হবে। তো এভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। এই আমার পালং শাক কুচি করা হয়ে গেল। এবার দেখো, এখানে আমি নিয়েছি 4 কোয়া রসুন, কারণ শাক একদমই একটু, তো রসুনটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নেব। আর এটা একদমই সিম্পল রেসিপিটা। আর এবার দেখো, চিংড়ি মাছগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর লাউ চিংড়িতে সাধারণত কুচো চিংড়ি দিয়ে মানে লাউয়ের তরকারি খেতে ভালো লাগে। তো আমার কাছে যেহেতু কুচো চিংড়ি নেই, তো আমি বড় চিংড়িগুলোকেই কুচিয়ে নিচ্ছি, বলতে পারো তোমরা। মানে প্রত্যেক বাইটে পড়লে তখন বেশি ভালো লাগে চিংড়ি মাছগুলো। তো এর জন্য আমি একটা চিংড়িকে 3 থেকে 4 পিস করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রাখবো, এরপর আমি রান্নাটা শুরু করে দেবো। আর তোমাদের যে বললাম, এবার ডালটাতে আমি সামান্য একটু জল দিয়ে আবার একটু ফুটিয়ে নেব, তাহলে আমাদের ডাল কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর আমার কাছে ডালের ঘুটনি নেই, তাই আমি একটা হুইস্কার দিয়ে এটাকে ঘুটিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। আর এদিকে দেখো, কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন। এবার এতে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা রসুনটা। রসুনটা হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব কুচি করে রাখা পালং শাকটা। বাস, এটাতে আর শুধু দেব নুন আর হলুদ। খুবই সিম্পল এই রেসিপিটা, একদমই চটপট তৈরি হয়ে যায়। আর পালং শাক সেদ্ধ হতে একদমই কম সময় লাগে, জাস্ট 5 থেকে 7 মিনিটেই কিন্তু এই শাকটা একদম রেডি হয়ে যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই এটা করে দেখতে পারো। আর সব দিন একই রকম পালং শাকের ঘন্ট খেতে ভালো লাগে না, তো এটা একদমই সিম্পল চটপট তৈরি হওয়া একটা রেসিপি। আর এদিকে দেখো, ডালটা আমার ফুটে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর তার সঙ্গে দেখো, পালং শাক থেকেও জল ছেড়ে এসছে। এবার এই জলটা শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আর রান্নাটা কিন্তু আমি লো টু মিডিয়াম হিটেই করছি, খুব হাই ফ্লেমে দিচ্ছি না, লো টু মিডিয়াম হিটেই করছি। এই দেখো, আমার ডালটা একদম রেডি, এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। আর দেখো, শাকটাও হয়ে গেছে, তেল ছেড়ে এসছে এর থেকে। এবার এটাকেও আমি তুলে নেব। তারপর এই কড়াইতেই কিন্তু আমি লাউ চিংড়িটা করব। বারবার কড়াই আমি ভরাই না, আমি যতটুকু পারি একটা কড়াইতেই রান্না করার ট্রাই করি, কারণ আমাকেই ধুতে হয়। তোমরা বুঝতেই পারো, আমার মনে হয় সব গৃহিণীদেরই একই সমস্যা, বাসন ধোয়া। তো এটা দেখো, ভালোই আছে কড়াইটা। এবার এতে আমি আরও 1 টিস্পুন, খুবই সামান্য একটু তেল দিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার পড়ে না, তাহলে তেলটা একদমই নষ্ট হয়ে যায়, চারদিকে ছিটে। তো এই জন্য আমি চিংড়ি মাছ ভাজার সময় খুবই কম তেল ব্যবহার করি, একদমই একটু, তোমরা দেখতেই পেলে খুবই কম, একদম 1 টিস্পুন মতো তেল আমি দিয়েছি। আর দেখো, কড়াইটাতে কিন্তু অলরেডি চিংড়ি মাছ লেগেই গেছে, কিন্তু আমি এটাতেই কিন্তু লাউ চিংড়িটা রান্না করব, আমি আর অন্য কড়াই নেব না।
এই কড়াইটাতে আমি আরও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল। আর সর্ষের তেলে আমি রান্নাটা করছি। এবার এতে আমি ফোড়ন দিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা না, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। এবার এতে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 টিস্পুন। ভেজে নিয়ে এবার এতে আমি কুচিয়ে রাখা লাউটা দিয়ে দেবো। মিশিয়ে নেব একবার, নিয়ে এবার এতে আমি দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাকে আমি একটু ঢেকে হতে দেবো। 5 থেকে 7 মিনিট আমি এটাকে হতে দেবো। এই দেখো নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, হাইও না একদম লোও না, মিডিয়াম রেখেছি। এবার এটাকে আমি ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, লাউটার থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার এতে আমি মশলা অ্যাড করব। বিশেষ কোনো মশলা আমি এতে দেবো না, এতে আমি শুধু দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। শুধু জিরে গুঁড়োই দেবো, আর কোনো মশলা এতে দেবো না, লঙ্কার গুঁড়োও দেবো না, আর কিছুই দেবো না এতে। এবার জিরে গুঁড়োটা দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে আমার যে বাসন টাসন ছিল যতটুকু, প্রেশার কুকার আরও কিছু টুকটাক বাসন, সেগুলো আমি চটপট করে ধুয়ে নিচ্ছি। তাহলে এদিকে লাউ হতে হতে আমার বাসনগুলোও ধোয়া হয়ে যাবে। বাসন ধুয়ে একদম পরিষ্কার। আর এদিকে লাউটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে যেটা চিংড়ি মাছের ফ্লেভারটা সেটা লাউয়ের মধ্যে চলে আসে। এই দেখো আমার 2 মিনিট মতো হয়ে গেছে, লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এতে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। তো একটাই চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর 2টো দিলাম আমি গোটা কাঁচা লঙ্কা। তোমরা জানোই অব্র ঝাল খেতে পারে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও চলবে। কিন্তু যেহেতু লাউ একটা জলো সবজি, তো চিনি একটু দিলে বেশ ভালো লাগে খেতে। আর এবার আমি ছড়িয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা আমার কাছে কাটা ছিল, তাই আমি দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে না থাকে সেটা না দিলেও চলবে। তো এই আমাদের লাউয়ের তরকারি একদম হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। আর তারপর আমি এখানে কেটে নিচ্ছি স্যালাড। স্যালাডটা কিন্তু আমাদের বাড়িতে রোজই থাকে, তোমাদের আমি বলি। আর অভ্র যেহেতু শসা টমেটো এসব খেতে চায় না, শসা টমেটো না, পেঁয়াজ আর টমেটো খেতে চায় না, তো এর জন্য ওর জন্য শুধু শসা কাটা থাকে। আর আমরা লঙ্কা টমেটো পেঁয়াজ সব দিয়ে মেখে খাই, বা কখনও আমরা শুধু শসাও খাই, সেটাও চলে আমাদের। তো আজকে একটু ধনেপাতা কুচি করা ছিল, তো এর জন্য এইসব দিয়ে আমি করে দিলাম। আর বেশ ভালো লাগে কিন্তু এই ধরনের স্যালাডটা খেতে। মানে আমার ভালো লাগে, তোমাদের কথা আমি বলতে পারি না, কিন্তু আমি এরকম মাখা স্যালাড যেটাকে বলে সেটা খেতে খুবই পছন্দ করি গোটা গোটা খাওয়ার থেকে। আর মাঝে মধ্যে আমি একটু গাজরও গ্রেট করে দিই, সেটাও খুব ভালো লাগে। এবার এই স্যালাডটাকে আমি সামান্য একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। আর দেখো পাশে লাউয়ের তরকারিটাকেও আমি নামিয়ে নিয়েছি। আর এই হয়ে গেল আজকে আমাদের লাঞ্চ। পাতলা করে মুসুর ডাল, সঙ্গে লাউ চিংড়ি, তার সঙ্গে আছে স্যালাড, আর আছে পালং শাক রসুন ফোড়ন দিয়ে। তোমরা অবশ্যই কিন্তু এই রসুন ফোড়নের পালং শাকটা ট্রাই করো, এটা খেতে খুবই ভালো হয় আর একদম সিম্পল। তো চলো এবার আমি লাঞ্চটা করে নিই। প্রথমে আমি অভ্রকে ভাত দেবো, তারপর একটু পরে আমি খাবো, কারণ রান্না করে আমি টায়ার্ড হয়ে গেছি। এবার একটু বসবো অভ্রকে খাওয়া দিয়ে। মুখ দিয়ে বল। ভালো। মুখ দিয়ে কথা বলতে পারিস না? পারি। তাহলে খা। অনেক টেস্টি আছে। তোর জন্য তো বানালাম লাউ চিংড়ি, তোর ফেভারিট না? খা তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমি খাবো। হ্যাঁ ঝটপট কর। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। আর দাঁড়াও, এই দেখো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। আর এখানে আছে অমিতের খাওয়া, ওর এখনও খাওয়া হয়নি, কারণ ওর মিটিং চলছে, ওর হলে তারপর খাবে। তো ওর খাওয়াটা আছে এখন, ও খাবে। তারপর চলো আমি এখন আনপ্যাকিং করি আমার কি বলে অ্যামাজন থেকে যে কুরিয়ারটা এসছে সেটা। এই দেখো বললাম না, এটা খাটের নিচে রেখেছি, ওই দেখো এটা ওইখানটাই আছে কালকের থেকে। চলো এটা খুলে নিই এখন। চলো এবার আমরা এটা খুলে নিই।
এই দেখো, এই এসছে আমার আজকে অ্যামাজন থেকে। সেদিন তোমাদের বললাম না দেবারতী মুখোপাধ্যায়ের কিছু বই আমি অর্ডার করেছি, একটা এসছে আগেই, আর এখন কালকে বাকিগুলো এসছে। এটা হচ্ছে একটা দিয়তিমা, এটা হচ্ছে একটা গ্লানির ভবতি ভারত, এটা হচ্ছে একটা বাবু ও বারবনিতা, আর এটা হচ্ছে দাশগুপ্ত ট্রাভেলস, আর এটা হচ্ছে নারাজ। এই কয়টা আছে, 1 2 3 4 5, আগে একটা দিলাম, 6টা বই। এখন এই কয়দিন আমার চলবে এগুলোই পড়া, বেশ অনেক দিন চলে যাবে আমার, তারপর আরও কিনবো। এ দেখো, তোমরা দেখলেই এতগুলি বই আসছে আমার। এখন আমার এগুলো চলবে কয়েকদিন, তারপরে আমরা কিছুদিন পরে আবার অর্ডার করব। তো তোমরা চাইলে পড়ে দেখতে পারো, আমি দেখে পড়ে বলবো তোমাদের কোনটা কোনটা আমার বেশি ভালো লেগেছে, কোনটা লাগেনি। আর তোমরা চাইলে পড়তে পারো। আর আমি তোমাদের সেদিন বললাম না, আমি কিছু বই পড়তে ভালোবাসি, কিছু না কিছু আমার কাছে থাকে পড়ার জন্য। শেষ হয়ে গেলে আবার কিনি, যেগুলো পড়া হয়ে গেছে আবার কিনি অন্য বই। আর আজকাল ভালো অ্যামাজনেও বাংলা বই পাওয়া যায়, আগে তো পাওয়া যেত না, এখন পাওয়া যায়। তো এটা আমাদের মতো ব্যাঙ্গালোরে তো সবসময় বাংলা বই পাওয়া যায় না। আর আগে কী হতো, দুর্গাপুজোর সময় বইয়ের স্টল বসতো, কলকাতা থেকে লোকজন এসে বই বিক্রি করতো। কিন্তু এখন গত 2 বছর থেকে তো দুর্গাপূজার যা অবস্থা, আর বইয়ের স্টলটা দূরেই থাকা, তো পাওয়া যায় না। আর যে পুজোর সময় যে যেই পূজা বার্ষিকীগুলো বের হয়, ওগুলো এখান থেকে দোকান আছে, ওগুলো পাওয়া যায়। কিন্তু এই ধরনের বইগুলো তো ওইসব দোকানে রাখে না। আর ম্যাগাজিন যেগুলো সানন্দা, আনন্দলোক, এগুলোও পাওয়া যায়, কিন্তু এই ধরনের বই তো পাওয়া যায় না। আর পূজার সময় কিনতাম, সারা বছরের জন্য পূজার সময় কিনে রাখতাম, সারা বছর চলতো। কিন্তু গত 2 বছর থেকে তো উপায় নেই, কোনো বই কোনো দোকানই, পুজোই হচ্ছে না, তো দোকান কি। তো এখন এগুলো চলবে। আর যাই হোক, অ্যামাজন থেকে কিনছি এখন, তো বেশ ভালোই অ্যামাজনে পাওয়া যাচ্ছে, যে এটাই ভালো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশন কিন্তু একদমই ফ্রি। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।